অনেক সমস্যা ছিল, কেন তিনটার বেশি সাপোর্ট নেই, এই তিন জিনিসের বেশি সাপোর্ট নেই। তাহলে এখন আমরা 2.2 কে রেজিস্টার ছন্দমূলক চেঞ্জ কথা বলতে পারছি। তাহলে সূত্র এখানে একটা আইটিসিএন পারলে খালি এই দুটো লাইন পারবো, আইটিসিএন থাকার কারণে কি হবো, আর যদি না থাকে তাহলে ওই আগেরটা আগের তিনটা, তাহলে আমরা দুইটা টেসিং পাবো। আইটিসি লাইনের পুল আপ ভোল্টেজটা দেখতে হবে ঠিক মতো আসে না, পুল আপ ভোল্টেজ যদি ঠিকঠাক মতো আসে তাহলে ওই 2.2 কে রেজিস্টার চেঞ্জ করে দেব। চেঞ্জ করাবো যদি অন না হয় তাহলে এখন ওই ধীরে করছি কাউন্টার অথবা পাস, কাউন্টার অথবা পাস। অন এটা বেস হলে বেস হলে তো আর এটা মানে বেস তো আর কোনো কাউন্টার মারটা না, এআর স্পিকারে বেস থাকে না, হ্যাঁ যে কোনো কাউন্টার অথবা পাস। এখন এখানে আমাদের বসবে পার্স অথবা কানেক্টর নাকি, তাহলে এই দুইটা অ্যাড হলো। কেন অ্যাড হলো, আইটিসি লাইনের কারণে। কার কারণে? কার কারণে? এই হলো আমাদের রানিং প্রোগ্রামের টেস্টিং পয়েন্ট, মানে এইভাবে টেস্ট করব। 3 নাম্বার সূত্র, এটাতে একটু আমাদের গুরুত্বপূর্ণ, এই 3 নাম্বারের মধ্যে সব চলে যাবে, দুইটা সূত্র এখানে আসবে, কিন্তু 3 নাম্বারের ক্ষেত্রে এটা হলো অডিও আইসি অথবা রিঙ্গার আইসি অথবা ওয়াইফাই আইসি অথবা ওই আইসি আরএফ আইসি XYZ। এই আইসি যদি ভোল্টেজ দেয়, এই আইসি যদি ভোল্টেজ দেয় তাহলে এটা 3% আইসি হলো না, এটা কি এই আইসি হলো? হ্যাঁ, এই কানেক্টর, এটা ডিসপ্লে কানেক্টর হোক, ব্যাটারি কানেক্টর হোক, রিঙ্গার কানেক্টর হোক, এই ভোল্টেজটা দিছে কে দিছে? অডিও আইসি দিছে, তো রিঙ্গার আইসি দিছে আমরা যেটা অডিও পিএ, অথবা লাইট আইসি দিছে, কে দিছে? মানে কথার কথা বুঝেন, একটা অডিও আইসি কিন্তু আবার রিঙ্গার আইসিও আছে, আবার আমাদের লাইট আইসি আছে, কি আছে? লাইট জিএসটি। তারপরে আমাদের গ্রাফিক্স আইসি আছে, কি আইসি? তাহলে আমাদের কয়টা আইসি থেকে মানে আমি এক লগ তিন মানে বোঝানোর চেষ্টা করি। ওয়াইফাই আছে, আরএফ আছে, কারেন্টের ভোল্টেজ দিছে, কারেন্টের ভোল্টেজ দিছে। এই ধরনের কিছু আসে, ধর ডিসপ্লে চলে না, 100% ডিসপ্লে কি চলে না, ডিসপ্লে আলো আসে না, না গ্রাফিক্স এসে গা, যে আলো না আসে তা লাইট আইসি, কি আইসি? লাইট আইসি, মানে লাইট আইসি থেকে যাবো না, কথা বুঝতে পারছি, ভোল্টেজ আসে নাই। কিন্তু এই টেস্টিং পয়েন্টটা কিভাবে করবেন, যে কোনো আইসি থেকে ভোল্টেজ নিলে, থার্ড পার্টিতে নিলে, 1 নাম্বার জিআর ভ্যালু, কি ভ্যালু? জিআর ভ্যালু। প্রত্যেকটা কানেক্টরের জিআর ভ্যালু, কি ভ্যালু? জিআর ভ্যালু। প্রত্যেকটা ভোল্টেজের লাইনেরও জিআর ভ্যালু। তাহলে ওই লাইনগুলো শর্ট হতে পারে না, ডিসকানেক্ট হতে পারে, অথবা লিকেজ হতে পারে। তাহলে আমরা প্রথমে জিআর ভ্যালু চেক করলে রোগ বাইরে যাবে আমাদের। এখন জিআর ভ্যালু চেক করলাম, কিন্তু এখন ভোল্টেজ দেখতে হবে, কি দেখতে হবে? এখন ভোল্টেজের মধ্যে আইসা কথা, এখানে ভোল্টেজ চেক করব, এখানে ভোল্টেজ আছে কিনা, 1.8 1.8 XYZ, মানে 1.8, মানে তিনটাতে যে কোনো একটা টানবে। এখন ভোল্টেজ চেক, আমি দেখলাম কোনো কারণে এখানে ভোল্টেজ পাইলাম না। আমরা একটু আগে বলছিলাম যদি এখানে ডাইরেক্ট ভোল্টেজ না পাই তাহলে ডাইরেক্ট কে খারাপ? পিএমআইসি খারাপ, চার্জিং এসে অথবা বিপিএস, তারা ডাইরেক্ট দিছে, কে দিছে? এখানেও গেলাম ডাইরেক্ট দিছে, তাই জন্য আর এখানে সূত্র ঢুকাইনি ভোল্টেজের জায়গা। কিন্তু এখন দেখতেছি না, এই ডাইরেক্ট না, এই তিনজনের একজন কেউ পিএম, এর কি পিএমআইসি? এটা কি রিঙ্গার আইসি? রিঙ্গার আইসি, এটা কি পিএমআইসি, চার্জিং আইসি, বিপিএস থেকে আইসি? না, কানেক্টরের মধ্যে কি আইসি? অডিও থেকে আইসি, রিঙ্গার আইসি থেকে আইসি, ডিসপ্লে আইসি থেকে আইসি, গ্রাফিক্স আইসি থেকে আইসি। তো যে আইসি, ওই আইসি আবার কার মাধ্যমে চলে? কার মাধ্যমে চলে? ওই তিনজনের মাধ্যমে চলে। কার মাধ্যমে চলে? তিনজনের মাধ্যমে চলে।